বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমে বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের জনগণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম অভিনন্দন। ব্যথিত হৃদয়, অত্যন্ত দুঃখের সহিত আপনাদের সম্মুখে আসা। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, গতরাত চায়ারি খাওয়ার পরবর্তী সামাজিক মাধ্যমে প্রবেশ করি, দেখি লন্ডন অবস্থানরত ব্যারিস্টার আজিজের ফেসবুক মাধ্যমে জানতে পারি ইতিহাসের সবচেয়ে বর্বরস্ত হত্যাকাণ্ড ফিলিস্তিনের উপর হিরোশিমা নাগাসাকির চেয়েও 600 গুণ শক্তিশালী পারমাণবিক বোমা নিক্ষেপ্ত, যেখানে সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2 লক্ষের বেশি লোক নিহত। ইতিহাসের এমন নিষ্ঠুর পৈশাচিক হত্যাকাণ্ড বিশ্ব মানবতা কীভাবে সয়, সমগ্র মুসলিম বিশ্ব কী করে সয়? সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আমি হয়তো এই কথা কতটুকু পর্যন্ত বিশ্ব দরবারে পৌঁছাতে পারবো সে সম্পর্কে আমি অবগত নয়। তবে প্রতিদিন বিভিন্ন লাইভে যখন আসি, আমার প্রতিদিন লাইভ যারা শুনেন এর সংখ্যা হলো 3000-এর অধিক। 5টি ওয়েবসাইট, বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে বিভিন্নভাবে আমি প্রচার করে থাকি। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে যদি মুসলিম সভ্যতা এইভাবে নিন্দা, হৃদয় বেদনা, বিভিন্নভাবে দুঃখ প্রকাশ দিয়ে ক্ষান্ত হয়, তাহলে মুসলিম মানবতা বিপর্যস্ত হবে। ইসলামের বিধান খুনের বদলায় খুন। আমি বিশ্ব মুসলিম সম্প্রদায়কে বলবো, ইয়াজিদ, সীমার, নামরুদ চেয়ে ভয়ঙ্কর অনতিবিলম্বে পারমাণবিক বোমা নিক্ষেপ করে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলা হোক। কোনো মুসলিম বিশ্ব নিন্দা নয়, কোনো মুসলিম বিশ্ব ধমক নয়, কোনো মুসলিম বিশ্ব সমঝোতা নয়। খুনের বদলায় খুন চাই, ইসরায়েলের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ চাই। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, এভাবে যদি বিশ্ব মানবতা বুলণ্ডিত হয়, দুঃখ এবং আমরা যদি একে অন্যের প্রতি ভ্রাতৃত্ব বন্ধন হারিয়ে ফেলি, এর চেয়ে আর নিষ্ঠুর পৈশাচিক অমানবিকতা আর কিছু হতে পারে না। আজকে মুসলিম যে সকল শক্তিবান বিত্তবান রাষ্ট্র রয়েছে, তারা যদি তা নিয়ে শুধু দুঃখ প্রকাশ, তা নিয়ে যদি আলোচনা সমাধানের পথে যান, তারাও এই বোমা নিক্ষেপের সঙ্গে সামিল, তারাও এই অপরাধের সঙ্গে সামিল। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আমি চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলা হোক। তাহলেই একমাত্র মুসলিম ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আজকে সমগ্র মুসলিমদের পাশে দাঁড়িয়েছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা। তাহলে অমুসলিম কিছু ব্যক্তিও রয়েছে নীতিবান। আমি চাই ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হোক। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে যদি আমরা দেখি, বাংলাদেশ প্রেক্ষাপটে দেখি, পিআর পদ্ধতি নির্বাচন, আমি সাধুবাদ জানাই পিআর পদ্ধতি নির্বাচন। কিন্তু প্রশ্ন হলো, গত 17 বছর এদেশে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হয়নি, জনগণের অধিকার প্রদান করা হয়নি, তাহলে তাকে আমরা বলতেছি স্বৈরাচার। আজকে পেয়ার পদ্ধতি যারা নির্বাচন চাচ্ছে, তারা তার থেকেও আর ভয়ঙ্কর স্বৈরাচার। কারণ আপনি তো জনগণের মনোনীত নয়, আপনারা গোটা কয়েকজন, 300 জনের যদি দাবি, 300 জনের মতামত যদি 18 কোটি লোকের উপর চাপিয়ে দিতে পারেন, তাহলে অবৈধ সরকার, পেসিস্ট সরকার দাবি দিলে সেখানে স্বৈরাচার কেন হবে? এই প্রশ্নের উত্তর দিন। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, গণতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক নির্বাচন দিন। গণতান্ত্রিক সরকার 18 কোটি লোকের ভাগ্য নির্ধারণ করবে নির্বাচন পরবর্তী কী করে হবে। আর যদি আপনাদের যে নির্দেশনা, যে দাবি নিয়ে আপনারা 300 জন লোক বিভিন্ন দাবি উত্থাপন করেন, গুটি কয়েক লোক, যদি তা হয়ে থাকে, তাহলে তা হতো স্বৈরাচারের নীতি। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আগামী নির্বাচন গণতান্ত্রিক পন্থায় হতে হবে। আর যদি তা না হয়, তাহলে স্বৈরাচার বলা যাবে না। 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা মুক্তিযোদ্ধা। তার পরবর্তী দেখুন, 75-এর সংগঠিত হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু কেন হত্যাকাণ্ড শিকার হয়েছিলেন? তার স্বাধীনতা পরবর্তী তার নীতি কর্মকাণ্ডের কারণে। 71 যারা ছিলেন মুক্তিযোদ্ধা, তারা কেন আজকে রিমান্ডে যাচ্ছেন? নির্বাচন কমিশনার হয়ে কেন রিমান্ডে যাচ্ছেন? রাষ্ট্রপতি হয়েও কেন আজ কঠিন
দিন অতিক্রান্ত করছেন, তাহলে বুঝতে হবে আপনার অর্জনকে আমরা সম্মান করি, আপনার অপনীতির শাস্তি আপনাকে পেতে হবে। তাই 24 বিপ্লবী ছাত্র জনতা যারা এই 24 অর্জন করেছেন তাদের অপরাধেরও নিস্তার নেই। স্বাধীনতা সেই ব্যক্তি সর্বোচ্চ সম্মানিত। যদি কর্নেল অলি আহমেদের দিকে তাকাই, বঙ্গবীর কাদের সিদ্দিকের দিকে তাকাই, আসাম আব্দুর রউফের দিকে তাকাই, তারা সম্মানিত। কিন্তু কেন আজকে যদি ডক্টর কামাল হোসেনের দিকে তাকাই, তারা সম্মানিত কেন? আজকে যারা 24 গণ অভ্যুত্থান বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়, কিন্তু তাকে লিজ দেওয়া হয়নি আন্দোলন করার, তাকে লিজ দেওয়া হয়নি অপনীতি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, মব জাস্টিস পরিচালনার করার জন্য। যদি কেউ মনে করে আমি 24 গণ অভ্যুত্থান আন্দোলনে সক্রিয় ছিলাম, আমার এই অধিকার আমাকে দিতে হবে, তাহলে সে সন্ত্রাসী, সে জঙ্গি। কারণ ক্ষমতার অপব্যবহারকারী জঙ্গি, তাকে 24 হিসাবে স্বীকৃতি নয়। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকার যেই নীতিতে অগ্রগামী হচ্ছে, স্বাধীনতা বিপন্ন হবে। আজকে কিছু কিছু মাধ্যমে দেখি পুনরায় বিপ্লবী সরকার গঠিত হবে, যা হাস্যকর। একটি পাগলামি ছাড়া আর কিছুই নয়। যেখানে পাগলাগারদ রয়েছে পাবনা, সেখানে গিয়ে ভর্তি হন। যে বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়া জানুন, পিদেল কস্কের জীবনী পড়ুন। বিপ্লবী সরকারের গঠনের প্রক্রিয়া জানুন, গাদ্দাফির জীবনী জানুন, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জীবনী জানুন। বিপ্লবী সরকার কাকে বলে, বিপ্লবী সরকার কাকে বলে, জিয়াউর রহমানের জীবনী জানুন। আপনারা একবার এক তামাশা করছেন 18 কোটি লোকের ভাগ্য নিয়ে। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে রাজনীতিক বিভিন্ন জায়গায় যে সকল মব জাস্টিস দেখছি, যে সকল দলীয়করণ দেখছি, তা জাতিকে ব্যাহত করছে। আপনি নেতা হবেন, আপনার নেতা নীতি আদর্শ হবে জনবান্ধব, আপনার নীতি আদর্শ হবে জনতার কাতারে, আপনার ব্যবহার হবে মানবিক, আপনার হবে উদারতা। রাজনীতিবিদ নেতা মানে সম্পদ কুক্ষিগত করে নয়, রাজনৈতিক নেতা মানে মানুষের উপর টর্চাল নয়। নেতা মানে উদার, নেতা মানে দানবীর, নেতা মানে মানবিকতার কাতার। আজকে বিভিন্ন জায়গায় আমরা স্বৈরাচার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছি, কিন্তু দুঃখজনক আজকে আমরা নিজেরা বিভাজন সৃষ্টি করছি ক্ষমতার মোহে। হুঁশিয়ার আপনারা মানুষকে এবং যারা নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে তাদেরকে অগ্রগামী করার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন এবং কোনো কেন্দ্রে, কোনো স্থানে, কোনো আসনে যেন কোনো ব্যক্তি হেয় প্রতিপন্ন না হয়। প্রতিযোগিতামূলক নির্বাচন করুন, মানবিক নেতা পাবেন। আর যদি আপনার বিল দর্পণ, সন্ত্রাসী এবং পেসিস্ট কাদায় নেতা নির্বাচন করেন, তা দেশের জন্য, আগামী স্বাধীনতার জন্য, রাজনীতির জন্য হবে ভয়াবহ। তখন আর পেসিস্ট থাকবে না, আপনারা নিজেরও পেসিস্ট। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো প্রার্থী যে যেখানে যতটা শক্তিশালী হোক না কেন, যাতে সেখানে অধিক প্রার্থী নির্বাচন করার সুযোগ পায়, তার উপর ত্রাস সৃষ্টি না হয়, সেটাই আমার প্রত্যাশা। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সমগ্র বিশ্ববাসী, আপনাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ, আপনারা অনতি বিলম্বে ইসরায়েলে পারমাণবিক হামলা চালান, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেন। আপনারা দুঃখ প্রকাশ নয়, সান্ত্বনা নয়, সমঝোতা নয়। এ হলে মুসলিম আপনাদেরকে ইতিহাসে নিম্ন স্তরে উল্লেখ থাকবে, নিষ্ঠুরভাবে আপনারা হবেন এই হামলার আসামি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।